দ্বিতীয় দিনের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। জয়ন্ত, আজ তো নির্বাচন হওয়ার কথা ছিল শাবিপ্রবিতে, এখন আসলে আন্দোলন চলছে, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ওখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, এটাও আমরা জানতে পারলাম, তো সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সামনে আমি আছি। কিছুক্ষণ আগেও এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। তাদের দাবি একটাই, যে করেই হোক সাকসু নির্বাচন চাই। এই মুহূর্তে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। এখানে যারা প্রশাসনিক কর্মকর্তাগুলো আছে, ভিসি প্রভিসি আছে, তাদের বলতে কিন্তু দ্বিতীয় দফার মতো বৈঠকে কিন্তু তারা গিয়ে বসেছেন। জানিয়ে রাখতে চাই, 28 বছর পর আজকে সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। আজকে 6000 শিক্ষার্থী অপেক্ষা করছিলেন কখন তারা ভোট দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতেছেন, কিন্তু এই জিনিসটা আসলে হচ্ছে না। গতকাল হাইকোর্টের রিটের পর থেকেই কিন্তু এই যে স্থগিতাদেশ হওয়ার পর থেকে কিন্তু সাকসু নির্বাচন নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় একটি নাটকীয়তাই চলছে, এবং এখন পর্যন্ত শিক্ষার্থী তাদের আন্দোলন চালিয়ে যেতে চান। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু বলছেন আইনি প্রক্রিয়া যেটি আছে সেই আইনি প্রক্রিয়া তারা লড়ছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া তারা লড়ে যাচ্ছেন, এবং চেম্বার আদালতে কিন্তু শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী গিয়েছেন, এবং এটির রায় কিন্তু আজকে আসতে পারে, এটি আশা শিক্ষার্থীরা সময় গুনছেন। শিক্ষার্থীরা বলছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কিন্তু এই সাকসু নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে, এবং এটি একেবারে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে তারা আসলে আঙ্গুল তুলেছে। এবং রিটকারী যে মমিনুর রশিদ শুভ, তাকে কিন্তু ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে তারা আমাদের সাথে কথা বলছিলেন, তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে রায় না আসে, যতক্ষণ পর্যন্ত সাকসু নির্বাচন হবে এমন আশ্বাস তারা না পান, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চলমান রাখবে। এবং দ্বিতীয় দফার মতো তারা বৈঠকে গিয়েছেন। উপরে কিন্তু প্রশাসনিক ভবনে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি সহ প্রশাসনিক কর্মকর্তারা। দ্বিতীয় দফার মতো তারা বৈঠকে গিয়ে হয়তোবা তারা নেমে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারেন। সবকিছু মিলিয়ে এখনো কিন্তু তারা আন্দোলন চলমান রেখেছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা যে করে হোক সাকসু নির্বাচন চান, এমন দাবি তারা তুলছেন। এ ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাকসু নির্বাচন নিয়ে যে আন্দোলন চলছে এটির সবশেষ। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস।